গুড মর্নিং মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি অনিতা বেঙ্গলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করলাম। এটা সকাল সকালই ভিডিওটা শুরু করেছি বন্ধুরা, অনেকটাই সকাল। এত সকালে সত্যি কথা বলতে আমি ঘুম থেকে উঠি না। তা তোমাদেরকে ফার্স্টেই দেখাচ্ছি, দেখো দুধ জাল দিচ্ছি। আজকে দুধ দেখিয়ে দিনটা শুরু করলাম তোমাদের সাথে। 3 প্যাকেট দুধ ছিল, সেই দুধটা একটা কড়াইতে নিয়ে জাল দিচ্ছি। এর মধ্যে এলাচও দিয়ে দিয়েছি। কারণ আছে, কারণটা হচ্ছে আমার ছেলের আজকে বার্থডে। তা ছেলে সকাল সকাল কলেজ চলে যাবে। তা কলেজ যদি চলে যায় ওকে তো সেরকম কিছু খাওয়াতে পারবো না, আর আসবে তো সেই রাত্রির বেলা। সেই জন্য ভাবলাম যে একটু পায়েসটাই সকাল সকাল করে দিই, একটু পায়েস মুখ করে ও চলে যাক। আমাদের তো শুভ হচ্ছে পায়েসই জন্মদিনে, সেই জন্যই পায়েসটাই করছি। মানে মায়ের হাতের পায়েস বাচ্চাদের খাওয়াতে হয় করে, তাই তাই পায়েসটা সেই জন্যই সকালবেলা উঠে পায়েসটা বসিয়ে দিলাম। আর যেহেতু রাত করে আসবে সেই জন্য ভাত ঠাত কিছুই দিতে পারবো না। আর কলেজ যখন ভর্তি হয়নি, যখন ঘরে ছিল, মানে গত বছর তো কলেজে যায়নি, তারপরে গেছে। এই সময় আমি ওকে তখনও ঘরে 5 রকম ভাজা করে, মানে যত্ন যেরকম করে খাওয়াতে হয় সুন্দর করে জন্মদিনে সেভাবে খাইয়েছি। কিন্তু এবছর আমার পক্ষে সম্ভব হচ্ছে না, কেন ছেলে বাড়ি থাকবে না। আর এদিকে কাজু আর কিশমিশটা জলে ডুবিয়ে দিয়েছি। কিশমিশের গায়ে না প্রচণ্ড নোংরা থাকে, এগুলি একটু জলে ডুবালে না কালো কালো নোংরা বেরোয়। সেই জন্য জলে ডুবিয়ে রেখে দিয়েছি, যাতে কিশমিশের গা দিয়ে যেন ময়লাগুলো বেরিয়ে আসে। তাই এগুলি আর আমি ইয়েতে করবো না, তোমার ঘিতে ভাজবো না, এটা ডাইরেক্ট দুধের মধ্যে দিয়ে দেবো। সেইটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে সকালবেলা উঠে আজকে আমি। ও আর বলছিলাম তোমাদের এই বাটিটা সম্বন্ধে। এই বাটিটা তোমরা আগে হয়তো আমার ব্লগে দেখোনি। এই বাটিটা কিন্তু আমার ননদ জামশেদপুরে গেছিলো, তা আমার ছেলের জন্য এনে দিয়েছে। যে ওকে আমি মাছ দিই যখন, চারাপোনা মাছগুলো গোটা গোটা থাকে তো, তখন বাটিতে ভাজ হয়ে যায় তো দিতে পারি না, তাই ওই লম্বা বাটি এনে দিয়েছে। আর আমাকেও একটা বাটি এনে দিয়েছে তরকারি রাখার, কিন্তু সেটার মধ্যে তরকারি আছে, ফ্রিজ আছে, সেজন্য দেখাতে পারলাম না। আর এইদিকে দেখো আমার পায়েস তৈরি একদম কমপ্লিট হয়ে গেছে পায়েসটা। তা মাদের তো আর টেস্ট করতে নেই, আমি বিনা টেস্টেই পায়েসটা বানিয়েছি, এটা তোমরা সবাই জানো। হয়ে গেছে, দিদির গরম লাগছে তাই বললো ফ্যান চালাবো, পাখাটা। গুড মর্নিং বলো। গুড মর্নিং। নাও বসো, টুল বের করো। টুলের জন্য দাঁড়িয়ে ছিল না, না না টুল নাও। না আমি দাঁড়িয়ে করবো। ঠিক আছে করো। একটু ইয়ে নাও, একটু তেল, ওর নাম কী বলে? হ্যাঁ রুটি হবে, কয়েকটা করো। জানি না, বলছি এই দেখো সেই মিষ্টি দই বানিয়েছি। দইটা যেন কেমন হয়েছে, বাতাসাটা ঠিক আমার লাগছিল না। এই দেখো ছেলের থালা সাজিয়ে দিয়েছি। সকাল সকাল একটু লুচি, দইটা ভালো হয়নি, আমি কিন্তু টক দই করি খুব সুন্দর, যাই দইটা ভালো হয়নি। আর পায়েস, কারণ হচ্ছে আজকে আমার ছেলের বার্থডে। বাবু হ্যাপি বার্থডে, আসো একটু পায়েস খাইয়ে দিই। হ্যাঁ থ্যাংক ইউ। আমার ছেলে এখন ড্রেস পরছে, কলেজ যাবে, ওই জন্য তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। আর ও বাড়ি থাকবে না বলেই যেটুকু সকালবেলা উঠে পারি সেটাই করে দিলাম, মানে যেটা পারি সেটাই, পায়েসটা করে দিলাম। আমাদের সবাই যেন পায়েসটাই আসল, যেন পায়েসটা করে দিয়েছি। আর দিদি এসে, দিদিকে বললাম একটু লুচি করে দিতে, আর আজকে একটু মিষ্টি দই করলাম, টক দই না করে মিষ্টি দই করেছি। এই হয়ে গেছে, সেজে গুজে নিয়েছে। খেয়ে খেয়ে পেট মোটাই করো। এই যে আমার ছেলেকে একটু পায়েসটা খাই দিয়ে, বাবু আয়, বাবু দাঁড়িয়েই আছে, কিছু করার নেই। নাও হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ হ্যাপি বার্থডে। বাবাকে একটু খাইয়ে দেবে পায়েস, নাতিকে একটু পায়েস তুমিও খাইয়ে দাও। বাবা এমন করে হেলে শুয়ে আছে, একটু খাইয়ে দাও পায়েস। আমাদের যেটা নিয়ম সেটাই আমরা করছি।
এখন কটা বাজে জানো বন্ধুরা? 8:16, এখনো 8:30 বাজেনি। ছেলে কলেজ বেরিয়ে যাচ্ছে। তাহলে এই সকাল সকাল কি আয়োজন করা যাবে বলো? 5 রকমের ভাজি ঠাজি কিছুই হবে না, খাবো তো বাবা আর আমি। 5 রকম ভাজি ঠাজি করে কি হবে? ওই জন্যই সকাল সকাল ওই পায়েস আর তোমাকে দিয়ে লুচি করালাম। ঠিক আছে, কি করবে? ও তো কলেজ যাবে না। হ্যাঁ, ওই তো খাবে না, ও তো থাকবে না, তাহলে আর বেকার করে দুধ ও থাকবে না। শুধু শুধু কি নিজেরা করে খাবো নাকি? আর সেই জন্য সকালবেলা উঠেই আগে পায়েসটা করে নিয়েছি। একটু পায়েস খাইয়ে দিলাম ছেলেকে, পায়েস মুখ করে চলে যাক। দিয়ে দাও একটু, চামচ নাও, চামচে করে তুলে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে সোনা, হ্যাপি বার্থডে টু ইউ। টমেটো সস দিয়ে দেবো শেষে। তো একটু হাতে টাইম আছে? আলু সিদ্ধ আছে। হ্যাঁ ভালো, আমার ছেলে কলেজ চলে যাচ্ছে। জুতো পরছে ওখানে বসে। ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম বন্ধুরা, অন করলাম। তবে এখন কথাটাও বলছে না, ও বলছে অনেক দিন হলো তুমি আমাকে জুতো পরিয়ে দাও না, এখন আমাকে একটু জুতো পরিয়ে দাও না গো মা। আমার হাতেও জুতো পরবে। তাহলে বোঝো। কিছু বলবি যাওয়ার সময়? বলবি না টাটা? আমি ক্যামেরাটা অন করেই রাখবো আজ, আর কে দেখি কোনো বাজে কথা না বলতে পারে। তোমাদেরকে বলা হয়নি, 2 এপ্রিল আমার ছেলের বার্থডে। ডেটটা বলিনি বলে বলে দিলাম, এটা 2 এপ্রিলের ভিডিও। তা আমার ছেলে তো বেরিয়ে গেল। যা ভালোভাবে যা। তা তোমাদের তো সকালবেলা উঠে ভিডিও করে দেখালাম আজকে আমার ছেলের বার্থডে। তা ছেলে তো সকালবেলা ওই পায়েস, লুচি আর দই খেয়ে চলে গেল। তা এখন আমিও ব্রেকফাস্ট করতে বসেছি ও চলে যাওয়ার পরে। দই দিয়ে মুড়ি, ও মিষ্টি দইটা খাওয়ার সময় এমন করলো মুখটা, আমি ভাবলাম কি খুব বাজে হয়েছে। তা ও বললো না না বাজে না, ভালো হয়েছে, একটা অন্যরকম টেস্ট। সেইটাই সত্যি কীরকম হয়েছে দেখার জন্য আমাকে মিথ্যে বললো কি। অনেক সময় কী হয়, আমি করেছি না তাই হয়তো ভালো বললো, না দেখি না খারাপ হয়নি, ভালোই হয়েছে, সত্যিই ভালো হয়েছে। তা যাই হোক, আজকে আমার ছেলের বার্থডে, তোমরা বন্ধুরা একটু সবাই ওর জন্য শুভকামনা করো। আর জানি না সন্ধেবেলায় কিছু হবে কি না, আমি কিছু বুঝতে পারছি না, কেন ছেলে এই বেরিয়েছে, আসবে সেই 9টা 9:30 বাড়ি ফেরে। আর ছেলের বাবাও বাড়িতে নেই, সেই জন্য কী হবে সন্ধেবেলায় আমি কিছু বুঝতেও পারছি না। এখন শুধু বাড়িতে আছি আমি আর বাবা। আর বাবার আমি আর কি খাবো। বাবাকে বললাম মাছ খাবে, বাবা বললো না। তেলাপিয়া মাছ আছে ছোট ছোট, তা বাবার একটা ডিম আছে, সেই ডিম খাইনি। 2টো ডিম রান্না করেছিলাম, সে একটা ডিম ফ্রিজে রেখে দিয়েছে, সেই ডিমটাই বাবা খাবে। তা আমিও তাই ভাবছি যে বাবার আমি খাবো, ডাল করব, আলু সিদ্ধ করবো আর ডিমের অমলেট করবো। আমার তো হেভি লাগে এই খাবার, খেয়ে নেবো। আর বাবার পটল আলুর তরকারি আছে, বাবা তো সকালবেলা ব্রেকফাস্টও করলো পটল আলুর তরকারি দিয়ে, মানে পটল আলু তরকারি দিয়ে। আর বাবাকে বললাম ভেন্ডি সিদ্ধ দেবো, বললো না খাবো না। তা দুজনে খাবো বুঝতেই পারছো। আর সন্ধেবেলা যদি কোনো কিছু সেরকম হয় তোমাদেরকে দেখিয়ে দেবো, আর যদি কিছু না হয় ভিডিওটা এখানেই শেষ হয়ে যাবে। তা আমি মুখে বলে দিলাম, আর তোমরা ওকে একটু উইশ করো আমার ভিডিওতে, আমার ছেলেকে। মা হয়ে যতটুকু পারি সেইটুকুই করেছি, কেননা জানি পায়েসটা শুভ আমাদের হিন্দু মতে, সেই হিসেবে আমি ওকে একটু পায়েস খাইয়ে দিতে পারলাম। বাড়ি থাকলে 5 রকম রান্না করে খাওয়াই,
কিন্তু যেহেতু বাড়িতে থাকে না, এখন কলেজে ভর্তি হওয়ার পর থেকে তো আর এই টাইমেও থাকে না, এই জন্য খুব অসুবিধা হয়ে গেছে। আর গত বছরও করেছি, যখন স্কুলে ছিল তখন করেছি, কিন্তু এখন তো সম্ভব না আর। মানে দিন যদি মানে লাইফস্টাইল এখন পরিবর্তন হয়ে গেছে না, তার সাথে তো অন্যরকম জীবন করতেই হবে। ওই জন্য চিন্তা ভাবনা করে দেখলাম ছেলে তো আজকে জন্মদিন, তাই একটু পায়েস রান্না করে খাইয়ে দিই, ওই জন্যই পায়েসটা করেছি। তারপরে পরে কি হয় না হয় পরে দেখা যাবে। দেখো বন্ধুরা, ভেবেছিলাম দুপুরবেলা বাবা আর আমি তো খাবো, কি খাবো তোমাদেরকে দেখাবো না, কি দেখাবো, তা ভাবলাম না একটু ভিডিওটা করি। যদি সন্ধেবেলা যদি বার্থডে পার্টি না হয় তাহলে ভিডিওটা খুবই ছোট হয়ে যাবে, সেই জন্যে আবার অন করলাম। তাই এই যে ভাত করেছি, বাবার খাওয়া হয়ে গেছে ভাত। আর এটা হচ্ছে লাউ ডাল করেছিলাম, সেই লাউ ডাল একটু ফ্রিজে ছিল, বের করলাম, বাবা খেয়ে গেছে, আমারটা রয়েছে। আর একটু মুগ ডাল করেছি প্লেন। আর এই হচ্ছে সয়াবিনের তরকারি। সয়াবিনের তরকারির মধ্যে ডিম দিয়েছি, এটা ডিমটা আমার। আর বাবার খাওয়া, বাবা সবই খেয়ে চলে গেছে। বাবার শরীরটা বলছে আজকে নাকি একটু খারাপ, কি হয়েছে জানি না, বলতে চায় না। যাই হোক, এসে খেয়ে দিয়ে চলে গেছে বাবা। আর আমার খাওয়াটা কি হয়েছে জানো তো, একটু গন্ডগোল হয়ে গেল। সকালবেলা ছেলে চলে যাওয়ার পরে না, আমি না ওই দই দিয়ে, মিষ্টি দই দিয়ে না মুড়ি খেয়েছিলাম, অল্পই খেয়েছিলাম। কিন্তু খাওয়ার পর না এমন টাইমে একটা খুব জোর খিদে পেয়েছে, আর খিদে পেলে আমি সহ্য করতে পারি না, যেহেতু আমার সুগার আছে, আমার গা বমি বমি পায়। তা দিদি যে ছেলের জন্য লুচি করেছিল, তা সেখান থেকে কটা লুচি একটু বেঁচে গেছে, সেই লুচি আমি 4টে, সেই লুচি আমি খেলাম 12:30টার সময়। 12:30টার সময় খাওয়ার পর না এখন খিদে পাচ্ছে না আর। তা যখন খিদে পাবে তখন খাবো, ওই লাউ ডালটা দিয়ে খেয়ে নেব। ভাতটাও গরম গরম আছে, থাক এই অবধি। আর ছেলে এখন বড় হয়ে গেছে। এখন সত্যি কথা বলতে জানো কি, ছেলে বড় হয়ে গেছে, এখন ঘরের পার্টি দেওয়ার থেকে ওরা নিজেরা বন্ধুরা মিলে বাইরে আনন্দটা করতে বেশি ভালোবাসে, মানে বাইরে পার্টিটা দিতে ভালোবাসে, মানে সবাই মিলে এক জায়গায় বসে খাওয়া দাওয়া, সেটাই ওরা বেশি পছন্দ করে। আগে যখন ছোট ছিল তখন আমরা ঘরের মধ্যে যেরকম পেরে করেছি সেটাতেই ওরা খুশি ছিল, কিন্তু এখন তো সেইটা নেই, ও তো বড় হয়েছে, সেই জন্যই কলেজে গেছে, কলেজে আজকে বন্ধু বান্ধবরা সবাই মিলে একসাথে বাইরে বসে খাবে, মানে এইটাই আনন্দ ওদের এখন। তা আমি স্নান করে এসে তোমাদেরকে আগে খাওয়াটা দেখিয়ে দিলাম, কেননা আমি জানি এখন খাবো না, সেই জন্য ঠিকঠাক করে গুছিয়ে রেখে দিলাম। এবার এসে আমি আমার যেগুলি করণীয় সেগুলি করছি, স্নান করার পর করতে হয় তাই করছি, মুখে একটু কিছু মেখে নিলাম। তা এই হচ্ছে কথা আর কি। তা সন্ধেবেলায় চলো, ওর কিছু বন্ধু এসেছিল, 2 বন্ধু, বাড়ির বন্ধু, এরাও কলেজে পড়ে, কিন্তু এরা ছোটোবেলার থেকে স্কুল বন্ধু। দেখো ওরা এসেছে। তা আমার তোমাদেরকে আগেই বলেছি, ওর বাবা বাড়িতে ছিল না, কেউ না, আমি একা ছিলাম, আর বাবা তো বয়স্ক মানুষ ওপরে ছিল। তা ওর বন্ধুরা একটা কেক হাতে করে নিয়ে এসছে আমাদের বাড়িতে, তা ছেলে সেই কেকটাই কাটছে। তা এইটুকুই ভিডিওটা শ্যুট করলাম, ছেলে কেকটা কাটবে। আর শুধু কেক নয়, ওরা কেক এনেছে, আর বাচ্চা মানে আমার ছেলের বন্ধু দুটো এসেছিলো, তার মধ্যে কুশলকে তোমরা অনেকবারও আমার ভিডিওতে দেখেছো, আর একজন ওর বন্ধু আছে রমিত। তা এরা সব স্কুল লাইফের বন্ধু, এরা ছোটোবেলার থেকে একসাথেই রয়েছে। এবার এরা বলছে বিরিয়ানি খাবে না, কেননা পরে ওর বাবাও বাড়ি ফিরে এসেছিলো, তা বিরিয়ানি খাবে না, এরা খাবে বলছে পিৎজা। তা পিৎজা অর্ডার দেওয়া হয়েছিল মানে জোম্যাটোতে। তা পিৎজাটা এসেছিলো, কিন্তু আমি আর ভিডিও এটা করিনি, ওরা বাচ্চারা মিলে সবাই মিলে ওরা ঘরে বসে বসে খেয়েছে, আমি আর করিনি। এই কেক কাটার এই ভিডিওটা করাতে এখানেই আমি ভিডিওটা শেষ করে দিয়েছি। তা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে বলো, একটু কমেন্ট করলে ভালো লাগবে। এবার চপার দিয়ে তোল, সুবিধা হবে।
হ্যাঁ ডেলিভারি অন হচ্ছে এই বাইক ওয়েটিং হচ্ছে ডেলিভারি অন হচ্ছে হ্যাঁ সেই এটা দিয়ে তুলতে সুবিধা হবে নাকি দেখ না আমি বুঝছেন না এটা কার তুলে দে ছড়িয়ে দে ঘুরিয়ে দে না এটা কেটে যাবে ঠিক করে তোল আমার বড় হয়ে গেছে ছোট সব শুইয়ে দিচ্ছিস তুই তোর শুই যায়